100% Cinema presents Weekend Movie Recommendation. হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ উইকেন্ড মুভি রেকমেন্ডেশন। তো আবার একটা এপিসোড নিয়ে চলে এলাম। এই উইকে আমি রেকমেন্ড করবো দুটো ফিল্ম, যে দুটোই সায়েন্স ফিকশন ফিল্ম। প্রথম সিনেমাটা হলো সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম, হয়তো আপনারা দেখেছেন বাট নাও দেখে থাকতে পারেন, বিকজ এটা একটু মানে আন্ডার রেটেড বলা উচিত। সিনেমাটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি তা নয়, বাট আন্ডার রেটেডই বলবো আমি। সিনেমাটার নাম হলো ইন টাইম, 2011 সালের সিনেমাটাতে আছে জাস্টিন টিম্বারলেক, অ্যামান্ডা সেফ্রিড আর কিলিয়ান মার্ফি, ম্যাট বোমার, এনারা। তবে গল্পটা বেসিক্যালি এই যে এখানে একটা ফিউচার দেখানো হচ্ছে যেখানে টাইমটা অ্যাজ এ কারেন্সি ইউজ হয়, এবং আমাদের যে মেন ক্যারেক্টার তার উপরে মার্ডার চার্জ লেগেছে এবং সে পালাচ্ছে পুলিশের থেকে, যে পুলিশটা হচ্ছে কিলিয়ান মার্ফি। এর বাইরে আমি গল্প বলবো না, এবং গল্পটা শুধু এটুকু নয়, গল্পতে এই অ্যাঙ্গেলটাও আছে যে বড় লোকেরা এখানে কি করে টাইম ব্যবহার করে ইমমর্টাল হচ্ছে, বিকজ টাইমটা যেহেতু কারেন্সি, এবং বড় লোকেরা কি করে টাইমটাকে নিজেরা নিয়ে নিচ্ছে এবং ইমমর্টাল হয়ে যাচ্ছে, এবং গরিব লোকেরা তারা নিজেদের মধ্যে মারপিট করছে, সেই অ্যাঙ্গেলটাও আছে। সিনেমাটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো তা নয়, কিন্তু সিনেমাটার কনসেপ্টটা ব্রিলিয়ান্ট। মানে এই যে টাইমটা অ্যাজ এ কারেন্সি, সেই কনসেপ্টটা খুব ভালো। আমি অনেক দিন আগে দেখেছি সিনেমাটা, আমি যখন দেখেছিলাম আমার ভালো লেগেছিল। সিনেমাটার মধ্যে অ্যামান্ডা সেফ্রিডের ক্যারেক্টারটা হচ্ছে জাস্টিন টিম্বারলেকের ক্যারেক্টারটা উইল, যে উইলের ক্যারেক্টারটা লাভ ইন্টারেস্ট, তো তার অ্যাঙ্গেলটা, তাদের যে অ্যাঙ্গেলটা আছে সেখানে একটা হালকা রোম্যান্সের ব্যাপার আছে, বাট সেটা মানে ওরকম মানে প্রপার রোমান্টিক ফিল্ম না, মেইনলি সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম। তো যদি একটা ভালো সায়েন্স ফিকশন অ্যাকশন দেখতে চান, ডেফিনেটলি দেখুন। সিনেমাটার এন্ডটা যেখানে হয়, সেই এন্ডটা কিন্তু আরো মানে আমি ভেবেছিলাম না যেভাবে এন্ডটা হয়েছে সিকোয়েল আসবে এবং জিনিসটা অন্য একটা দিক এক্সপ্লোর করতে পারবে, বিকজ এন্ডিংটা যেখানে হচ্ছে না সেখানে মানে দেখে মনে হচ্ছে যে মেবি যেটা আমাদের হিরো করছে সেটা হয়তো ওয়াজ আ ব্যাড চয়েস, মানে মেবি দ্য ভিলেন ওয়াজ রাইট, এবং যেটা হিরো আমাদের করছে সেটা অ্যাট দি এন্ড হতে পারে ইটস আ ব্যাড চয়েস। সেইটাকে আমার মনে হয় সিকোয়েলে এক্সপ্লোর করা যেতে পারতো যদি, এবং সেটা অন্যরকম হতো। মানে সাধারণত সিনেমা এরকম জায়গায় তো শেষ হয় না যেখানে হিরো যে চয়েসটা নিচ্ছে সেটা একটা ব্যাড চয়েস হলেও হতে পারে, এবং সেটা যদি সিকুয়েলে এক্সপ্লোর করা হতো তাহলে সিনেমাটা অন্যরকম হতো, যে আচ্ছা হ্যাঁ পার্ট ওয়ানে হিরো যে চয়েসটা নিয়েছে এট দি এন্ড সেটা অ্যাকচুয়ালি একটা অন্যরকম, মানে তার কনসিকুয়েন্সেস ভুগতে হচ্ছে তাকে এখন, সেইটার করলে আমার মনে হয় আই থিঙ্ক সিকুয়েল আসলে ভালো হতো, বাট সিকুয়েল আসেনি। আই ডোন্ট নো, মানে আর 2011 সিনেমা আমার মনে হয় না আসবে, বাট সিনেমাটা ভালো, গুড সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম। যদি দেখতে চান দেখুন, 2 ঘন্টা থেকে কম সিনেমা, মানে 2 ঘন্টার লেন্থের থেকেও কম সিনেমাটা, দেখুন ভালো লাগবে। পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটাও 2011 একটা সায়েন্স ফিকশন ফিল্ম, এবং এটা একটু রোমান্টিক থ্রিলার জনরার মধ্যে বললেও ভুল হবে না, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া রোমান্টিক থ্রিলার, বাট থ্রিলার মানে রোমান্টিক থ্রিলার সেই অর্থে নয়, সায়েন্স ফিকশন রোম্যান্স আমি বলবো, অ্যাকশন সেরকম নেই। থ্রিলার ইন দ্য সেন্স যে একটা সাসপেন্সের অ্যাঙ্গেল তো আছে, ডেফিনেটলি থ্রিলার বলা ভুল হবে আমার মনে হয়, সাসপেন্স বললে বেটার হবে। সায়েন্স ফিকশন রোমান্টিক সাসপেন্স ফিল্ম, দ্য অ্যাডজাস্টমেন্ট ব্যুরো, ম্যাট ডেমন আছে, এমিলি ব্লান্ট আছে, অ্যান্থনি ম্যাকি আছে। ফিলিপকে ডিকের একটা শর্ট স্টোরির উপর গল্পটা, মানে সেই শর্ট স্টোরিটার উপর সিনেমাটা বেস্ট, এবং সিনেমাটা কিন্তু ভালো। আপনার যদি লোকি সিরিজটা দেখে থাকেন, সেখানে যে টিভিএ ছিল, এখানে বেসিক্যালি অ্যাডজাস্টমেন্ট ব্যুরোটা কাইন্ড অফ সেই রকমই কাজ করে টিভি এর মতো। আই থিঙ্ক টিভিটাও আই থিঙ্ক ফিলিপ কে ডিকের গল্প থেকে আই থিঙ্ক ইন্সপায়ার্ড ছিল, যেটার নাম অ্যাডজাস্টমেন্ট ব্যুরো, আপনারা চাইলে পড়তে পারেন গিয়ে। সেইটাতে এবার সেইখানে তার সাথে রোম্যান্সটা অ্যাড করা হয়েছে। আই ডোন্ট থিঙ্ক শর্ট স্টোরিটাতে রোম্যান্সের অ্যাঙ্গেলটা আছে, তার সাথে এই রোম্যান্সটা অ্যাড করা হয়েছে, এবং সেটাকে যেভাবে অ্যাড করা হচ্ছে সে আমার কিন্তু সিনেমাটা দারুণ লেগেছে। মানে এই সিনেমাটা আমি দেখেছিলাম আই থিঙ্ক 25-এই দেখেছি, এবং আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিশেষ করে এই যে অ্যাডজাস্টমেন্ট ব্যুরোর যে পুরো অ্যাঙ্গেলটা, এবং তারপরে মানে তারা যেটা করতে চাইছে, তাদের কি উদ্দেশ্য, এবং সেগুলো এত ভালোভাবে জিনিসটা ফুটে আসে, আমার খুব পছন্দ হয়েছিল সিনেমাটা। মানে সায়েন্স ফিকশন ফিল্ম হিসেবে দারুণ সিনেমা, এবং বিশেষ করে অ্যাডজাস্টমেন্ট ব্যুরোর যে আইডিয়াটা, যে কনসেপ্টটা, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং সিনেমাটা যেভাবে এন্ড হয়, মানে এন্ডিংটা ডেফিনেটলি হ্যাপি এন্ডিং, রোমান্টিক ফিল্ম, হ্যাপি এন্ডিং বলবো, ভালো এবং দারুণ। এবং ম্যাট ডেমন আর এমিলি ব্লান্টের ক্যারেক্টারটাকে বিশেষ, মানে ম্যাট ডেমন দ্য প্রোটাগনিস্ট, তাকে যেভাবে এক্সপ্লোর করেছে তার ক্যারেক্টারটাকে, এবং বিশেষ করে অ্যাডজাস্টমেন্ট ব্যুরোর দিকটা না, মানে রোমান্টিক যে ব্যাপারটা সেইটাকে আরো ইম্পর্টেন্ট করে দেয়। মানে রোম্যান্সটা এখানে সাব প্লট নয়, মানে রোম্যান্সটা ইজ দ্য রিজন যে অ্যাডজাস্টমেন্ট ব্যুরোটা কেন আসছে গল্পে। রোম্যান্স ইজ দ্য রিজন, মানে রোম্যান্সটাকে ড্রাইভ করছে গল্পটাকে। মানে ইন টাইমের ক্ষেত্রে রোম্যান্সটা জাস্ট ছিল, মেইন গল্পটা হচ্ছে ইটস অ্যাবাউট টাইম কারেন্সি, ওইটা নিয়ে। এখানে কিন্তু রোম্যান্সটা ইজ দ্য মেইন। তো যদি রোম্যান্টিক সায়েন্স ফিকশন দেখতে হয়, এটা সায়েন্স ফিকশন রোম্যান্স বলার থেকে রোম্যান্টিক সায়েন্স ফিকশন বলা বেটার আমার মনে হয়। সেইটা যদি সেরকম কিছু দেখতে হয় তাহলে ডেফিনেটলি এটা দেখুন। এটাও 2 ঘন্টা থেকে ছোট আই থিঙ্ক, অথবা হতে পারে 2 ঘন্টার মতো সিনেমা, আমার ঠিক মনে নেই কতক্ষণের, বাট ভালো লাগবে। মানে কোনো বোরিং ডেফিনেটলি নয়, ডেফিনেটলি ভালো সিনেমা। যদি দেখতে চান তাহলে দেখুন, সায়েন্স ফিকশন রোমান্টিক, আর রাদার রোমান্টিক সায়েন্স ফিকশন বললে ভুল হবে না। অ্যান্ড এই ছিল এই উইকে দুটো ফিল্ম রেকমেন্ডেশন। যদি ভালো লাগে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব, যদি দেখা থাকে তাহলে জানান কেমন লেগেছে দুটো সিনেমা, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে জানান কেমন লেগেছে। ব্যাস দ্যাটস ইট, অ্যান্ড তারা